অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূল ঘেঁষা কোরাল সাগরে অবস্থিত এই গ্রেট ব্যারিয়ার রিফ যেন প্রকৃতির এক বিস্ময়। এমনকি মহাশূন্য থেকেও এই প্রবাল প্রাচীরটি দেখা যায়। গ্রেট ব্যারিয়ার রিফকে বলা হয় প্রাকৃতিক সপ্তমাশ্চর্যের একটি। পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীরটি মূলত ২৯০০রও বেশি একক প্রবাল প্রাচীরের সমন্বয়ে গঠিত। গ্রেট ব্যারিয়ার রিফ প্রবাল, পলিপের মতো কোটি কোটি ক্ষুদ্র অর্গানিজমস দ্বারা গঠিত। তবে সম্প্রতি সিডনি বিশ্ববিদ্যালয়ের সমুদ্র গবেষকদের একটি দল ২০২৪ সালে দক্ষিণ গ্রেট ব্যারিয়ার রিফে ঘটে যাওয়া ধ্বংসাত্মক প্রবাল ব্লিচিং ওয়েল ঘটনাগুলির এক গবেষণা প্রকাশ করেছে। গবেষণায় উঠে এসেছে প্রবাল জীবনের উপর অভূতপূর্ব সামুদ্রিক তাপপ্রবাহের উদ্বেগজনক প্রভাব পড়েছে, যা সামুদ্রিক জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল প্রবালের জন্য অস্তিত্বের হুমকি হয়ে উঠেছে। লিমনোলজি অ্যান্ড ওশানোগ্রাফি লেটার্সে প্রকাশিত এই গবেষণাপত্রে ২০২৩ থেকে ২০২৪ সালের বিশ্বব্যাপী সামুদ্রিক তাপপ্রবাহের সময় প্রবাল ব্লিচিং ও এর মৃত্যু নিয়ে রীতিমতো চমকে যাওয়ার মতো তথ্য তুলে ধরা হয়েছে। এই গবেষণায় দেখা যায়, গেল ২০২৪ সালের ফেব্রুয়ারির মধ্যে ৬৬% বাহ্যিক পরিবর্তন আর এপ্রিলের মধ্যে ৮০% পরিবর্তন হয়েছে, আর জুলাই মাসের মধ্যে ৪৪% এসব পরিবর্তিত প্রজাতি মারা যায়। তবে এ সকল প্রবাল প্রজাতিদের মধ্যে অ্যাক্রোপোরার মতো কিছু বিরল প্রবাল প্রজাতির মৃত্যু হার ছিল ৯৫%, আর এই মৃত্যুহার ছিল বিস্ময়কর। পর্যাপ্ত সুরক্ষা সত্ত্বেও দক্ষিণ গ্রেট ব্যারিয়ার রিফের এই বিপর্যয়ের জন্য চরম তাপ ও চাপকেই দায়ী করেন অধ্যাপক বাইন। গবেষণাপত্রে তাপ, চাপ, রোগের সূত্রপাত ও প্রবাল মৃত্যুর মধ্যে জটিল পারস্পরিক সম্পর্ক তুলে ধরেন গবেষকরা। তাদের পর্যবেক্ষণে গনীয়পোরা প্রবালগুলিতে কালো ব্যান্ড রোগের প্রাদুর্ভাব দেখতে পান, যা এই উচ্চ মৃত্যুহারের অন্যতম কারণ। গবেষণা দলটি সিডনি বিশ্ববিদ্যালয়ের দ্য গ্রেট ব্যারিয়ার রিফ গবেষণা কেন্দ্রে ১৬১ দিন ধরে ৪৬২টি প্রবাল উপনিবেশের স্বাস্থ্যের উপর সতর্কতার সাথে নজর রেখেছিল। জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান হুমকির মোকাবেলায় সহযোগিতামূলক পদ্ধতির আহ্বান জানান তারা।